আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের পেজ নম্বর দেখো 36 আর 37 পাতা। এই 36 এবং 37 পাতার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তো তোমাদেরকে করাবোই, তার সঙ্গে আজকে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেবো। অর্থাৎ এইখানে দেখো তোমাদের 37 পাতায় ঊর্ধ্বক্রমে আর অধক্রমে। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট, এইভাবে সাজাতে হবে। তো এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো তো তোমাদেরকে করাবই, এর সঙ্গে বাড়তি তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, যেগুলো কিন্তু তোমরা নিজেরা বাড়িতে খাতায় বসে বসে করবে। ঠিক আছে, দেখো তাহলে শুরু করছি। তো সেই হোমওয়ার্ক পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে আগে এই 36 পাতা এবং 37 পাতাটা ভালো করে পড়তে হবে, ভালো করে অঙ্কগুলো শিখতে হবে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা আগে দেখে নাও, তারপরে তোমাদেরকে হোমওয়ার্ক দেব। 36 পাতায় বলছে স্কুলের প্রদর্শনী। স্কুলের প্রদর্শনী বলছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের স্কুলে হাতের কাজের প্রদর্শনী হয়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের নিজেদের আঁকা ছবি, পেপার কাটিং, মডেল, রুমালে রুমালে হাতের কাজ, পুতুল ইত্যাদি তৈরি করে প্রদর্শনীতে নিয়ে আসে। ছাত্রছাত্রীরা বিষয় অনুযায়ী বিভিন্ন ঘরে বসে। আমরা শিক্ষক শিক্ষিকারা ছাড়াও স্থানীয় অনেক মানুষ ও বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী দেখতে আসে। প্রতি বছর কতজন এই প্রদর্শনী দেখতে আসে তার একটা হিসাব খাতায় কলমে রাখা হয়। দেখি গত 3 বছরে প্রদর্শনীতে কোন বছরে বেশি লোক এসেছে। দেখো 2011 সালে এসছে কতজন, 2128 জন। একক দশক শতক হাজার করে হিসাব করবে, তাহলে এটা হিসাব করলে বোঝা যায় যে 2128। 2012 সালে হচ্ছে 2119, আর 2013 সালে হচ্ছে 2302। তো এইখান থেকে দেখে কি বোঝা যাচ্ছে যে কোনটা বেশি কোনটা কম? হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা। আরেকটু পড়ে নিই, তাহলে বুঝতে পারবো আমরা ব্যাপারটা। 2011 সালে দর্শক সংখ্যা দেখো বলেছে 2128। তাহলে এখানে আমরা বল বসাই, এখানে দুটো বল বসালাম, এখানে একটা বল, এখানে দুটো বল, আর এখানে 8টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 8টা। তাহলে এটাকে আমরা যদি কথায় লিখি তাহলে কিভাবে লিখব? 2000 একশো যদি লিখি 2128, আর 6 তালবস 2128। এবার পরেরটা দেখো 2012 সালের দর্শক সংখ্যা 2119, মানে এখানে হলো দুটো, এখানে হলো একটা, এখানে হলো একটা, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9টা। ঠিক আছে, তার মানে 2100 বা 119, 2119। ঠিক আছে, 2119। আর 2013 সালে কত আছে দেখো, 2302। 2302, তাহলে এখানে দুটো হলো, এখানে একটা দুটো তিনটে হলো, এখানে নেই মানে শূন্য, আর এখানে দুটো। তাহলে কি হচ্ছে 2302। এই হলো। এবার আমরা 37 পাতায় চলে আসি। কি বলছে দেখো, দেখলাম হাজারের ঘরে প্রতিটি বছরই কটা করে বল আছে। দেখো হাজারের ঘর মানে হচ্ছে এই এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা, প্রত্যেকটাতে দেখো দুটো করে বল আছে। তাহলে আমরা এখানে কি লিখব, যে হাজারের ঘরে প্রতিটি বছরই দুটি করে বল আছে। বোঝা গেল? এরপরে দেখো শতকের ঘরে 2011 এবং 2012 সালে
শতকের ঘরে 2011 আর 2012, দেখো শতকের ঘরে একটা আছে, এখানেও একটা আছে 2012 সালে, কিন্তু 2013 সালে 3টে রয়েছে শতকের ঘরে। তাহলে এখানে কি লিখবো, একটি করে, আর এখানে 2013 সালে 3টি। এবার যেহেতু 3টা গ্রেটার দেন 1, মানে 3টা 1-এর থেকে বেশি, তাহলে 2013 সালের লোক সংখ্যা সব থেকে বেশি। 2013 সালের লোক সংখ্যা হচ্ছে সব থেকে বেশি, তার কারণ হচ্ছে 2013 2302, আর এইগুলো দেখো দুটোতেই আছে 2100 2100, তার মানে 100 থেকে 300 বেশি, সেই জন্য 2302 হচ্ছে সব থেকে বেশি হয়ে গেল। বোঝা গেল? এইবার বাকি যে 2011 সালে 2012 সালের হিসাব করব। এবার 2011 সাল আর 12 সালের দেখো শতকের ঘরে একটা করে রয়েছে, দশকের ঘরে দেখো এর দুটো রয়েছে, এর একটা রয়েছে, তাহলে নিশ্চয়ই এটা বড় হবে। তাহলে দশকের ঘরে দেখো এর দুটি বল আর এর একটি বল 2012 সালে, তাহলে 2 গ্রেটার দেন 1, তাহলে 2011 সালের লোক সংখ্যা 2012 সালের লোক সংখ্যার চেয়ে বেশি। বোঝা গেল? তাহলে ছোট থেকে বড় সাজালে কি হবে, 2119, তারপরের বড় সংখ্যা হচ্ছে 2128, তারপরে হচ্ছে 2302। এবার বড় থেকে ছোট অর্থাৎ অধক্রমে লিখলে কি হবে, 2302 গ্রেটার দেন 2128 গ্রেটার দেন 2119। তাহলে কি পেলাম, স্কুলের প্রদর্শনীতে সবচেয়ে কম লোক এসেছিল কত সালে, 2119 কত সালে হচ্ছে, ওটা হচ্ছে তোমার 2012 সালে, তাই তো? 2012 সালে হচ্ছে সব থেকে কম, আর সব থেকে বেশি এসেছিল 2013 সালে। বোঝা গেল? তাহলে এইবার আমাকে দেখো এইখানে যে অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলোকে আমার করতে হবে। ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাতে বলেছে, তাহলে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাতে গেলে এখানে আমায় দেখে নিতে হবে প্রত্যেকটা কত অঙ্কের সংখ্যা রয়েছে। আগে ফার্স্ট আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কত অঙ্কের সংখ্যা রয়েছে। যে এখানে যেহেতু দিয়েছে প্রত্যেকটা 4 অঙ্কের সংখ্যা, দেখো প্রত্যেকটাতেই 4 অঙ্কের সংখ্যা রয়েছে, তার মানে একক, দশক, শতক এবং হাজার থাকবে। এবার হাজারের ঘরটা প্রথম দেখব। হাজারের ঘরটা দেখার পর যদি 3টে 30 সমান থাকে, 4টে 30 সমান থাকে, তাহলে পরের ঘরটা দেখব, তারপরের ঘরটা যদি সমান থাকে তারপরের ঘরটা দেখব, এইভাবে আমাকে বিচার করতে হবে। তো দেখো দ্বিতীয় অঙ্কটা দেখো, 2 হাজারের ঘরে 2 2 2 2, প্রত্যেকটা 2 রয়েছে। তারপরে 6 রয়েছে, এটাও 6 রয়েছে, এটাও 6 রয়েছে, এটাও 6 রয়েছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে না। এরপরে দেখো এটা 7 রয়েছে, এটা 7 রয়েছে, এটা 7 রয়েছে, এটাও 7 রয়েছে, প্রত্যেকটাতেই 7 রয়েছে, এটাতেও বোঝা যাচ্ছে না। তাহলে এককের ঘরটা দেখে আমাকে বুঝতে হবে। দেখো 9 2 8 7, সব থেকে ছোট কোনটা, দেখো 2, তাহলে এইটা ঊর্ধ্বক্রমে বলেছে ছোট থেকে বড়, তাহলে 2672, এটা সব থেকে ছোট হলো। এরপরে দেখো 7 আছে, 8 আছে, 9 আছে, তাহলে 7 2677 হলো। তারপরে দেখো 2678 হবে, তারপরে 2679, এটা হলো। তাহলে ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। এটাকেই যদি আমি উল্টে দিই তাহলে বড় থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ 2679 গ্রেটার দেন, চিহ্নটাকেও ঘুরিয়ে দেবো, 2678 গ্রেটার দেন 2677 গ্রেটার দেন 2672, এই হলো। এরপরে এটা দেখো, হাজারের ঘরে 3 আছে, 3 আছে, 3 আছে, 3 আছে। এরপরে শতকের ঘরে দেখো এটা 1 আছে, এটা 6 আছে, এটা 2 আছে, এটা 5 আছে, তার মানে প্রত্যেকটা আলাদা রয়েছে। এখান থেকেই কিন্তু আমি ব্যাপারটা ডিসাইড করে নেবো যে ছোট থেকে বড় কোনটা হবে। তাহলে 1 2 5 6 এইভাবে সাজাবো। তাহলে একটা হচ্ছে সব থেকে ছোটো, তার মানে 3127, এটা ছোট হলো। তারপরে 2 অর্থাৎ 3242, এটা হলো। তারপরে দেখো 5 অর্থাৎ 3538, এটা হলো। তারপর 3651। এবার জাস্ট এটাকে উল্টে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। তাহলে 3651 গ্রেটার দেন 3538 গ্রেটার দেন 3242 গ্রেটার দেন 3127, এই হলো। এবার পরেরটা দেখো, 6 আছে, 6 আছে, 6 আছে, 6 আছে, এটা 0 আছে, এটা 3 আছে, এটা 7 আছে, 4 আছে, এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে 0টা আগে হবে,
6028, তারপরে 3 হবে দেখো 6376, তারপর 6465, 465, তারপরে 6783। এই এবার এটাকে খালি উল্টে দেবো, 6783 গ্রেটার দেন 6465 গ্রেটার দেন 6376 গ্রেটার দেন 6028। এরপরে দেখো হাজারের ঘরে দেখো 4 আছে, 1 আছে, 5 আছে, 7 আছে, প্রথমটাই অসমান রয়েছে, তাহলে আমি একটা ছোট সব থেকে, তার মানে 1083 ছোট, তারপরে দেখো 4 হবে, 4 2 3 5, তারপরে ছোট হবে 5 2 7 8, এর পরেরটা হচ্ছে 7 3 6 7, এইভাবে। এবার ছোট থেকে বড় সাজালাম, এটাকে ঘুরিয়ে দেব, তাহলে 7 3 6 7 গ্রেটার দেন 5278 গ্রেটার দেন 4235 গ্রেটার দেন 1083। এই হলো। এখানে দেখো 8 আছে, হাজারের ঘরে এটা 6, এটা 7 5, তাহলে 5টা আগে হবে, তাহলে ছোট সব থেকে 5000 লেস দেন, তারপরে 6829, 6829 লেস দেন, তারপরে হচ্ছে 7200 লেস দেন 8708, এটাকে ঘুরিয়ে দিই, 8708 গ্রেটার দেন 7200 গ্রেটার দেন 6829 গ্রেটার দেন 5000। এই এরপরে দেখো হাজারের ঘরে 5 আছে, 9 আছে, 1 আছে, 7 আছে, 8 আছে, তাহলে একটা সব থেকে কম, তাহলে 1092 1092 লেস দেন, এরপরে হচ্ছে নেবো আমি 5081, 5081, তারপরে নেবো আমি 7821, 7821 লেস দেন, তারপরে নেবো আমি 8629, 8629 লেস দেন 9078, 9078 ঘুরিয়ে দিই, 9078 গ্রেটার দেন 8629 গ্রেটার দেন 7821 গ্রেটার দেন 5081 গ্রেটার দেন 1092। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজিয়ে লিখব। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। আমি ঊর্ধ্বক্রম যদি সাজাতে পারি, সেটাকেই আমি চিহ্ন সমেত উল্টে দিলে আমার কিন্তু অধক্রমে হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেবো, যেটা তোমরা বাড়িতে করবে, যেটা আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমি দেব। তো দেখো, তাহলে দেখে নাও একটু, ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাও। তোমাদের 1 2 3 4টে অঙ্ক দিলাম, এই 4টে অঙ্ককে তোমরা ভালো করে খাতায় করবে, ঠিক আছে? ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাবে, যেমন বইয়েতে রয়েছে সেইভাবেই তোমরা সাজাবে।